শুভ সকাল বন্ধুরা। তো আজকে হচ্ছে মঙ্গলবার, জানি না ভিডিওটা কবে আপলোড করব। তো যাই হোক, আর আমাদের পাড়ায় হচ্ছে এখন কীর্তন, তাই সারা ভিডিওতে কীর্তনের আওয়াজ পাবে। আর আমরা একটু বেরোচ্ছি, মানে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা একটু মার্কেটে যাচ্ছি। তো তোমরা শুনলে হাসি পাবে যে কেন মার্কেটে যাচ্ছি। তো চলো রাস্তায় যেতে বলছি, সেটা কেন যাচ্ছি না বলে দাও, বাড়িতেই গুছিয়ে বলে দাও। বলো। তো আমরা তো জামাই ষষ্ঠীতে গেছিলাম, তো আমি তো যাইনি, আজকে মেয়ে ছাড়া ষষ্ঠী হয়েছিল ওখানটায়, জামাই ছাড়া ষষ্ঠী হয়েছিল। জামাই ছাড়া মেয়ে ছাড়া না, সরি। তো যাই হোক, তো তোমরা তো দেখেছো তোমাদের দাদা ভাই সবাইকে দিয়েছে, সবাইকে বলতে জেঠিমা আর দিদা, তিনটে মেয়ে ছিল। আমাদের ওখানে আবার বাবাদেরকে দেয় না, অনেক সময় দেয়, পারলে দেয়, আবার না পারলে দেয় না, আমাদের ওদিকে কোনো ব্যাপার না। কিন্তু তিনটে বাড়িতে মেয়ে ছেলে, দিদা, মা আর জেঠিমা, তিনজনকে দেওয়া হয়েছে। এবার তারাও আমাদেরকে কিছু দিয়েছে। আমার বরের কত কপাল ভালো, ষষ্ঠীতে না গিয়েও কিন্তু ষষ্ঠীর খাবার দাবার, তারপরে হচ্ছে ষষ্ঠীর টাকা পয়সা, জামা কাপড় কেনা সবকিছু দিয়েছে, কিন্তু আমি ছিলাম না বলেও কেনেনি। তো হচ্ছে আজকে হচ্ছে আমি বলছি চলো কিনে নিয়ে আসো, আমার বাবা অনেক কষ্ট করে টাকা দিয়েছে, কেন কিনবা না। তো যাই হোক, চলো কি কি কিনে নিয়ে আসছিস তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর আমাদের এই গঙ্গাধারের সাইডে যে আর কি রাস্তার দুপাশে গাছগুলো আছে, বড় বড় গাছগুলো কেটে দিয়েছে, আর রাস্তাটা অনেকটাই ফাঁকা ঝরঝরা লাগছে। আর পাশেই দেখেছো আমাদের ভাগীরথী গঙ্গা বয়ে চলেছে, আর একদম রাস্তার কাছ থেকেই দেখা যায়। আর এখন তো মোটামুটি সব জায়গাতেই বুলডোজার চলছে, তো আমাদের এখানে চলবে না তাই কখনো হয়? বুলডোজার এখন সব জায়গাতেই কমন ব্যাপার। তো এই দেখো, এই রাস্তাটা হচ্ছে কি যে মানে দুই সাইডে মানে ভেঙে আবার নতুন করে রাস্তা করছে। এতে অনেক মানুষের ক্ষয়ক্ষতিও হয়েছে, যারা আর কি ওখানে বসে বিক্রি টিক্রি করে কোনো জিনিস, তো তাদের। আর এই যে রাস্তার উপরে দোকান, ভালো ভালো দোকান, এই দোকানগুলো আমরা অনেক মার্কেটিং করতে আসতাম, তো দোকানগুলো সব ভেঙে দিয়েছে, দেখে মনটাও খারাপ লাগছে, আবার কিন্তু রাস্তাটার কথা ভেবে বেশ কিন্তু ভালোও লাগছে। তো তারপরে চলে আসলাম আমরা যেখানে আর কি আসি আমাদের পছন্দের জায়গা। বাড়িতে একটা নতুন সদস্য নেবো, এসেই কিন্তু এই গাছটা আমার পছন্দ হয়ে গেছে, আর এটাই নেব। এটা হচ্ছে লক্ষ্মী জবার গাছ। প্যাকেট না হলে কিসে নিবা? নাও, গাছ কই? একদম পাতাগুলো বাঁচবে তো, তার মতন হবে না তো আবার জল শুনবো শুধু শুনে। গাছ টাছ আমাদের কেনা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে আরও একটা দোকানে একটা গাছ দেখে তোমাদের দাদা ভাই মনে করলো ওটা ফুলের গাছ, কিন্তু না, ওটা আমলকির গাছ। শুনে কিন্তু বললো আর নিব না, ফুলের গাছ হলে হয়তো নিত। আমার বরের খুবই নেশা গাছ কেনা। তারপরে চলে আসলাম শাখার দোকানে। আমি শাখা পরবো ভাবছিলাম, তো শাখা তেমনভাবে পছন্দ হলো না। ওনারা একটা দোকানের ঠিকানা দিল, যেহেতু ওটা মঙ্গলবারের ভিডিও, মঙ্গলবারে মোটামুটি বেশিরভাগ দোকানে আমাদের বহরমপুরে বন্ধ থাকে, তাই আর শাখা পরা হলো না। তো বন্ধুরা চলে এলাম আমরা বাড়িতে। তো যারা ভেবেছিলাম কিনবো, তো সেগুলো কিনা হলো না, মানে যে দোকান থেকে কিনি আমি সেই দোকানটা বন্ধ ছিল। যাই হোক, এই কালো গেঞ্জিটা আর এই পাঞ্জাবিটা অনেক ধরনের ইচ্ছা ছিল কেনার, এরকম টাইপের, তো সেটাই আমি কিনে বাড়ি চলে এলাম। আর নেওয়া হয়েছে এই পাঞ্জাবিটা, সুতির পাঞ্জাবিটা। এরকম পাঞ্জাবি অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল, মানে সরস্বতী পুজো বা কিছুতে যার জন্য একটা সুন্দর একটা ড্রেস। যাই হোক, তো এই টাকাটা দিয়ে আমি এটাই কিনলাম। আর মানে যে দোকানে আমরা কিনি জামার একটা জিনিসের প্যান্ট কিনতাম, তো সেই দোকানটা বন্ধ বলে যে সেখান থেকে কেনা হয়নি, তো অন্য একদিন গিয়ে আবার কিনে আনবো। তো এই জামাটা পরে, এই পাঞ্জাবিটা পরে কেমন লাগছে বলতে কমেন্টে জানাবে। জামাই মনে হচ্ছে তো? কে দিয়েছে বলো? এটা দিয়েছে জেঠিমা টাকা দিয়ে কেনা হলো এই পাঞ্জাবিটা। তো আমার খুব পছন্দের এই কালারটা, হলুদ কালার কিনবো করছিলাম, তো অবশেষে কিনলাম। আর ভাবছিলাম যে এখানে একটা চুমকি থাকবে, চুমকিটা দেওয়া আছে, মানে অনেকগুলো। যাই হোক, একটু একটু হালকা গ্লেজ দিবে তাই। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। এখন কেনাকাটি সম্পূর্ণ হয়নি, জামা ষষ্ঠী কেনাকাটি, তো সেটা পরে আবার করবো। হ্যাঁ, দেখিয়েছি। ঠিক আছে, শুভ বিকেল বন্ধুরা, চলে এসেছি ছাদের উপরে। আর আমি সবে মাত্র আসলাম, এসে তো হাঁপিয়ে গেছি। আর কীর্তনের আওয়াজ তো তোমরা পাচ্ছই। আর বড়মশাই অনেকক্ষণ আগে এসছে, তো এসে কি করলো সেটাই তোমাদেরকে দেখায়। আর বড়মশাই কি করছে দেখো, কি করছে এই দেখ। দাঁড়াও, আসো কাছে, এই দিকটাই আসো। হ্যাঁ,
এই জবা গাছগুলো আজ দেখতে পাচ্ছি এখানে সব যেগুলো আছে, তো গোড়াগুলো তো পরিষ্কার করা হয়নি, মানে ঘাস হয়ে গেছিলো, জঙ্গল হয়ে গেছিলো, তো সেগুলোকে একটা একটা করে তুলছি আর পরিষ্কার করছি। তো অনেকক্ষণ ধরে করছি সব কাজগুলো। তোমরা যে আমাদের সুন্দর বাগানটা দেখো, সুন্দর বাগানের পিছনে কিন্তু আমার বরের অক্লান্ত পরিশ্রম রয়েছে, তার সাথে ফুলটা দেখো গোড়ায় করতে নোংরা জমে আছে, এটা পরিষ্কার করতে হবে। আর ফুলটা দেখো কত সুন্দর লাগছে, যদিও এখন বিকেল বেলা শুকিয়ে গেছে, সকালে আসলে ভালো লাগতো। তো যাই হোক, আমি তো ডেলি ব্লগ করি না, তো কবে কবে ব্লগ করি আর কবে কবে ছাড়ি তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক চলো, বর্মশাই কি কি করলো, কোন গাছটা কত সুন্দর করলো সেটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে? দেখো কিভাবে বর্মশাই গাছের পরিচর্যা করে সেটাই তোমাদেরকে একটু। শুকিয়ে গেছে ডালটা, এটা কেটে ফেলতে হবে, মানে গাছটা আবার ক্ষতি হচ্ছে। এই কাঠারি মাঠারি দেখানো যায় তো, এগুলো আবার দেখো। আর গাছটা কিন্তু ছোট হলেও খুব সুন্দর ঝাঁকড়ার, অনেক পরিমাণে কুড়ি, মানে ফুলের কুড়ি আসছে আর কি। আর কমে গেছে এটা, কালচে সানবেলা আসলে সান দিয়ে নিতে হবে এগুলোতে। আচ্ছা, এগুলোকে উপরে ফেলতে হবে গাছগুলোকে, বলো। গাছের উপরে এই গাছগুলো খুব হয়েছে এখানে। কি গাছ এটা? কি জানে, ওলে মানে কচুর মতো ঘুরে থাকে, কিন্তু কচু গাছ না, কচু গাছ হলে তো খাওয়া যেত, তাই না বলো? গোড়াটাকে এবার পরিষ্কার করতে হলে তো নোংরা, প্রচুর নোংরা হয়েছে। এই ভয়েস কি থাকবে? পাশে হচ্ছে কীর্তন, তাই কিছু করার নাই। কীর্তনের ভয়েসে আবার তো কপিরাইট আসবে। না আসবে না, এটা যদি বলা যাবে না। তো যাই হোক চলো, বর্মশাই কাজ করুক নাকি। করে নিন। আগে তো আমাদের বাড়ির ওই পাশটাতে আর কি পোলট্রি ফার্ম ছিল, সেখানটা তো পরিষ্কার করে মানে ভেঙে দেওয়া হয়েছে। আর এই জায়গাটা দেখেছো কতটা জঙ্গল ছিল, আর এখন পরিষ্কার করে এখানে যাদের জায়গা আর কি, তারা এখানে মাটি বালি টালি নিয়ে আসে, তারপরে যারা নেয় তাদেরকে দেয়। আর ওই যে ওই ঘরটা দেখতে পাচ্ছ অ্যালবেস্টার দেওয়া, ওখানটায় কিন্তু চিকেন মানে মুরগি থাকে অল্প, মানে আগের মতন বড় না, ছোটোখাটো একটা পোলট্রির ফার্ম তৈরি করেছে, তাই না? আর ওই জায়গাটাই কিন্তু আমরা কিনবো বলেছিলাম, তো আমার পছন্দ ছিল না, তো সেই কারণে আর কি কেনা হয়নি। ওই দেখো ওই যে দূরের যে অ্যালবেস্টার ফাঁকা আছে কিছুটা, ওইটা, তাই না? কোন জায়গা দেখো? হ্যাঁ, ওই গোটা ওই ঘরটা আমাদের কেনার কথা ছিল, ওই দিকের জায়গাটা আর কি। এই তো এই দেখো বর্মশাই যে গাছটা আজকে নিয়ে আসলো, সেই গাছটাও কিন্তু লাগানো হয়ে গেছে, তো খুবই সুন্দর লাগছে, গাছের পাতাটা একদম অন্যরকম, সেই কারণে আর কি গাছটা নেওয়া। আর এটা হচ্ছে লক্ষ্মী জবা ফুল, আর আমার খুব শখের একটা গাছ ছিল গেরুয়া কালারের জবা ফুল, কিন্তু গাছটা মরে গেছে জানো তো। তো ওই টবটাতে আবার একটা চেঞ্জ করে সাদা ফুলের গাছ, মানে সাদা জবার গাছটা লাগানো হয়েছে। এই গাছটা আমি খুব পছন্দ আর শখ করেই বলতে পারো কিনে এনেছিলাম। ফুলের কালারটা দেখো খুবই সুন্দর, এত সুন্দর কালার না নিয়ে কিন্তু থাকতে পারিনি, যখনই দেখেছি তখনই কিনে এনেছিলাম। আর গাছটা কিন্তু এখন আর নেই, গাছটা হচ্ছে মরে গেছে। কিন্তু আমরা এতগুলো জবা গাছ কিনেছি, তেমনভাবে একটাও মরেনি, কিন্তু এই গাছটা আমার বেশি পছন্দ ছিল, আর গাছটা জানি না কী করে মরে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে।